ওয়েলকাম টু ম্যাকটক্স। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকটক্স চ্যানেল। গত 15 তারিখে রাজাবালা বাজারে যে ইভেকশনটা হয়েছে তার জন্য আমাদের রাজাবালার এমএলএ সাহেব তিনি সরাসরি রাজাবালা বাজারে ভিজিট করছেন। তিনার কি মন্তব্য এবং পাবলিক কি মন্তব্য করছেন চলেন দেখি। এবং পাবলিকের কাছে আমরা আরো অনেক কিছু জানতে পারলাম যে তারা নাকি অনেক কিছু নিয়েছে, যেমন ছাম্পল, খাবার দোকান থেকে আপেল, পান দোকান থেকে অনেক কিছু নিয়েছে, চা দোকান থেকে চা খেয়েছে। তারা নাকি পয়সা দেয় নাই, পয়সা চাইলেই দোকানদারকে মারার জন্য ধমকি দিয়েছে। তারা গুন্ডেমি বিহেভ করছে। পাবলিক বলতেছে এটা এনজিও না গুন্ডা দল। তারা বিহেভ যেমন করছে তাতে বোঝা যায় তারা এনজিও না, এটা একটা গুন্ডার দল। সেই দিন যেটা ঘটনা হয়েছে as per ভিডিও সার্কুলেশন, আমরা দেখছি সেখানে আমাদের পুলিশ ফোর্স লাগানো হয়নি, সেখানে আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিলের মেম্বারকে লাগানো হয়নি। ওরা তো একটা ভুল করছে যে আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, কোনো কথা রাখার সুবিধা দেওয়া হয়নি, যেটা আমাদের আইন কানুন মোতাবেক দিতে লাগছিল। তো ভাবি যদি নিজের মানুষ ইউজ করলে হয়, আমাদের পুলিশ ফোর্সকে ইউজ করলে হয়, কথাটা আলাদা আছে। একটা গুন্ডা ফোর্স ইউজ করা হয়েছে। দোকান মোটামুটি ধরো 40-42 বছর হয়েছে। হ্যাঁ, 40-42 বছর 40-42 বছর থেকে দোকানটা। এই দোকানটার মধ্যে এটা কি মানে ডিস্ট্রিক্ট কাউন্সিলের থেকে নেওয়া হয়েছিল না নিজের জায়গা? এটা ডিস্ট্রিক্ট কাউন্সিলের জায়গা, ডিস্ট্রিক্ট কাউন্সিলের এটা আমার ধরা আছে ধরো 50 বছর হয়। আচ্ছা আচ্ছা, এই যে ওরা যে আসছে, আসার পরে আসার আগে ডিস্ট্রিক্ট কাউন্সিলের তরফ থাকি বা গভর্নমেন্টের তরফ থাকি কোনো ধরনের নোটিশ দেওয়া হয়েছিল না? দেওয়া হয়নি যে তোমরা এটা কার জমিতে আছো, কি সমস্যার, ইলিগেল বা লিগেল, যে আমরা যাবো, আমরা ইন্সপেকশন করবো, এই ধরনের কিছু না নোটিশ দিছে? অজগবি আছে। তখন কি দোকান চলা আছিল? দোকানটা তো এটা চলা আছিল না, সামনেটা চলা আছিল, ওটার মধ্যে মাল আছিল গোটা। আচ্ছা আচ্ছা, পরে তোমরা মানা করো নাই যে আমাকে কিছু আমি সময় দাও? না, এরকম করছি বলে না সঙ্গে এখন ফিগেন নাকি কয় ফিগেন, আমি করছি মিনিট বোঙা মাং টাইম আনবো, আমাদের মালকে বাইরে খাগে। আচ্ছা, তো অনেক হচ্ছে খাত 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 খাত, মানে যেটা অবস্থা ওরা না গেলে ওরা ডাঙাইলে হয়। আচ্ছা, তারপরে আমি ভাগি। মানে কোনো সময় দেয় নাই? তো কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি? মোটামুটি ধরো নিচে হলো তো 80-90 হাজার। আচ্ছা, জিনিস ভরা আছে, জিনিসগুলো বাইর করার সময়? আর এই যে একগুলো কুমড়ে আসলে ওই যে ফাদার মেশিনত দেই সাপ্লাই 100-150 কুমড়ে আসলে কাড়ি শেষ করছে। আচ্ছা আচ্ছা, ওগুলো কাটি নষ্ট করছে? ওই কুমড়ে গুলো পরে আমি মাদ্রাসা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, কাই কাই আসছিল এটা কোনো আইডিয়া আছে? আইডিয়া তো মানে ওগুলো অতগুলো চিনি নে মানুষ। তো অফিসার আসছিল না পুলিশ আসছিল না সাধারণ মানুষ আসছিল? না, সাধারণ মানুষই বেশি, কোনো অফিসার নেই। তো থানার পুলিশ, এই থানার পুলিশ আছে। আচ্ছা, আর এই 4-5টা সিআরপি ওরা পেট্রোলিং করে, ওরাই আছে। আচ্ছা, আর এনজিও চেংরা গেলে শোক আছে। ডেগার চাকু মাথায় শোক হাইতে রে আছে। আচ্ছা, পরে আসছে ভাঙছে চলে গেছে? চলে গেছে। এলো হয় না? এই যে ছোটাছুটি করছে এলে সব এলে চোড়াইছে খালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এলো ভাঙছে না? এগুলো কিন্তু মাল টাল আসেল নেই? কেমন আছে? আমরা কত মানা করছে মুখ করে দিলে ভাঙিনে ভাঙিনে তা ভাঙছে আছে কেন্দ্রীয় এগার শালা হাতে ছবি নিয়ে আইছে আছে মসজিদ 15 তারিখে বিকালে খবর পাওয়ার সাথে সাথেই প্রথম কাজটা যেটা আমি করছি, আপনাদের থাকি খবর না নিয়ে কিছু ভিডিও আমি দেখছি, একটা দুটো কল আমি পাচ্ছি, সাথে সাথে আমি প্রথম কলটা আমি অ্যাডমিনিস্ট্রেশনে করছি। কারণ আমাদের ইমিডিয়েট আইন শৃঙ্খলা রক্ষার মালিক হলো আমাদের যেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু আমি এটা কথা আপনাদের সাথে একমত
আজকে কমপ্লিট জিনিসটা ঘোরার পরে আমি একটা কথা আপনাদের সাথে একমত, সেটা হল যে পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে এই ঘরগুলো খালি করার জন্য, ওটা 100% ইলিগাল, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এটা আমার নজরে। আর ওই জন্যই সাথে সাথে আমি অ্যাডমিনিস্ট্রেশনও ওই দিনেই ফোন করছিলাম, ফোন করি আমি আমার রিজার্ভেশনটা করছি যে আমি ওই জায়গার প্রতিনিধি হিসেবে কবে লিখছি, আমাদের দেশের মধ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থার জন্য বিভিন্ন স্তরের মধ্যে মানুষ আছে। ডিস্ট্রিক্ট কাউন্সিলের জমি সিএম আছে, ডেপুটি সিএম আছে, ইএম আছে, তৎসঙ্গে স্টেটত থাকি ম্যাজিস্ট্রেট আছে, লোকাল লেভেলের মধ্যে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য লোকাল পুলিশ আছে, সিআরপিএফ আছে, একটা চেইন আছে আমাদের দেশের মধ্যে আইন শৃঙ্খলা নিয়ম কানুন ফলো করার জন্য। তো রাজাবালার মধ্যে যে জিনিসটা হয়েছে, এই জিনিসটার মধ্যে আইন শৃঙ্খলা ফলো করা হয় নাই, এটা আমি অ্যাডমিনিস্ট্রেশন ডাইরেক্ট তখন ওই দিনেই 15 তারিখে আমি ফোন করি করছি। তৎসঙ্গে আমি একটা কথা করছি যে আজকে এই কিছুদিন আগে শিয়ালকান্দির মধ্যে একটা ঘটনা হয়ে গেল, আপনারা হয়তো জানেন, আমি মিডিয়াত কই নেই, ওই ঘটনার পিছনে আমি কত মাথা মারছি, আমি তুরেত পার্সোনালি গেছি, আমি রাজাবালা থানার ওসি তুরে ডায় নিয়ে গেছিলাম, এই শান্তি কমিটি এলে যেটা আছে কমপ্লিট আমি অত থেকে ফর্মুলেট করে আছে, আমি খালি অ্যাজ এ পাবলিক লিডার ওই মিটিং যাই নেই, কিন্তু কমপ্লিট ফর্মুলেশনটা আমি করছিলাম। আমি ওই কথাটাই করলাম যে আজকে আমি মেঘালয় নিয়ে গই, ভারতবর্ষ বহুত বড় জায়গা, ভারতবর্ষের কথা না, মেঘালয়েরও গারো হিলসের মধ্যে আমরা অনেক ধর্মাবলম্বী মানুষ আমরা এখানে আছি। আমাদের মেইন ধর্ম বা মেইন কমিউনিটি হল গারো কমিউনিটি, তারপরে আমরা অন্যান্য হিন্দু, মুসলিম, হাজং, ঘোষ, রাভা, এগুলা অল্প স্বল্প সংখ্যক আমরা মানুষ আছি। আমরা কিন্তু সাংবিধানিক ভাবেই মেঘালয়ের মধ্যে আছি, আমরা কোনো বাংলাদেশ থেকে আসি নাই, আমরা এরম নয় যে উষ্টে খায় আসমানত থেকে পড়ছি, এটাও নয়। আমাদের বাপ দাদা তার দাদার গোর হাসতে দেওয়া, আমি আমার কথা কই, আমার দাদার গোর হাসতেলেও ফিসেকান্দি বাড়ায়, তার আগে আর বাড়ায় না, আমি এটা বাড়ায় না যে নমায় যে অন্য জায়গার ওই জায়গার যে আর করতে পারাবো, এরকম আমার চোখের সামনে আর যতগুলো মানুষ আছে, প্রত্যেকজন মানুষের যেটা ভিত্তি, ওটা কিন্তু আমাদের এই মেঘালয়ের ভিত্তি, এই গারো হিলসের ভিত্তি। আমরা কোনো বাংলাদেশ থেকেও আসি নাই, আমরা কোনো ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকেও আসি নাই। আর আমরা যে এখানে আছি, এটা আমাদের সাংবিধানিক রাইট হয়। আমরা আজকে থাকি না, যুগ যুগ ধরি আমাদের গারো ভাইদেরকে হোক, আমাদের হিন্দু ভাইদেরকে হোক, ও হাজং ভাইদেরকে হোক, সমস্ত ধর্মাবলম্বী মানুষের সাথে আমরা মিলাপ্রীতি করি, একসাথে চলি ধরি খাই। আজকে যে দুটো ইনসিডেন্ট রাজাবালার মধ্যে নেক টু নেক হয়েছে, শিয়ালকান্দি আর এই রাজাবালা, আমার মনে হয় কিছু সংখ্যক মানুষ নিজেদের ভেস্টেড ইন্টারেস্ট, যেটাকে আমি কই, নিজের স্বার্থ, বৃহৎ স্বার্থর জন্য আমাদের মধ্যে একটা খারাপ রিলেশন সৃষ্টি করার জন্য চেষ্টা করবে লিখছি। আর এই কথাটা আমি ওই দিন প্রশাসনের সামনে স্ট্রিক্টলি করছি কথাটা, যে আপনারা কতবার চান্স দিবের চান বা কোনো একটা অঘটন হওয়ার জন্য চান্স দিবের চান। আজকে রাজাবালাবাসীকে আমার অনেক ধন্যবাদ, অন্তরের ধন্যবাদ আমার, যে ওই দিন কোনো ধরনের একটা অঘটন হয়নি। কারণ প্রতিটা সমাজের মধ্যেই কিন্তু গরম মেজাজের মানুষ আছে, ওটা সব সমাজের মধ্যেই আছে। কার মাথা কোন সময়ে কোন শয়তানের চক্কর পড়ে যাব, একটা ছোট্ট চিঙ্গারি, আমি এই ভাষা করছি যে চিঙ্গারি দেন না, কোন সময় কি হয়ে যাব কোনো ঠিকানা না। তাহলে আমাদের যে এই যে সারা জীবনের একটা মিলাপ্রীতি ভাব, আজ সকাল হলে আমরা পাহাড় যাই, ওমরা অনেক মামা কইটা, আমরা ওদের মামা কইটাই, ভাই কইটা, আদা করিটা, আবি করিটা, এলে করতে তো সারাটা দিন যায় একসাথে পরস্পরে। আমরা না হলে ওমরা চলবের পাবেন না, ওমরা না হলে আমরা চলবের পাবেন, লেনদেন বিজনেস এগুলি করি আমরা চলছি। তো আজকে এই ধরনের অপ্রীতিকর ঘটনা যদি ছোট্ট ভাবি অ্যাডমিনিস্ট্রেশনে ভুলে হোক, যার ভুলতে হোক এই ধরনের ঘটনা, কালকে যে এটা হঠাৎ করে যদি একটা বৃহৎ আকার নেয়, তো এর জন্য দায়ী কাই হব। তো ওই জন্য আমি ওনাকে খুশি, আপনি ডিস্ট্রিক্ট কাউন্সিলের যারা রেসপন্সিবল মানুষ, মেইনলি ডেপুটি সিএম যে গেছিল উনি, কারণ ওই জায়গা তো হেড উনি আছেন,
ওনাক আপনারা অফিসিয়াল একটা লেটার ইস্যু করেন, আর ওই লেটারের কপিটু আমাকে দেন অ্যাজ এ লোকাল এমএলএ। আমি ওই জায়গার লোকাল রিপ্রেজেন্টেটিভ, তো রাজাবালা আমার জায়গা, তো আমাকেও একটা কপি দেন, দিয়ে ওনার কাছে এই তলবগুলো করেন যে আপনি যে এত বড় একটা রিস্ক নিছেন, কি কি এই রিস্কগুলো কোন আইনের আওতার মধ্যে এগুলো নিলেন, নিয়ে এটা কপি দেন, টাইম দেন। ওই দিন দরকার পড়ে আমিও তুলে যাব, আরো যদি কিছু প্রমিনেন্ট লিডার নিয়ে যাওয়া লাগে আমরা যাব, কারণ জিনিসটা এরকম নয়। সংবিধান বলতে একটা জিনিস আছে, আজকে আমার মন গেল আমি ভাঙি দেবো, ওটা হবে না। তো আমার পার্সোনাল কথা, ধুবড়িতে আমার বাড়ি আছে, আমার দোকানে এটা ভাড়া 57 বছর থেকে ভাড়া, আমি তো যে কোনো সময় বন্ধ করে দিতে পারলাম। 4 বছর নেক্সট আমার খালি করতে বুঝেতে হবে, এই কালকে লেনদেন করি খালি করেন, তাকে আমি বললাম যে তুই আরো অন্য জায়গাতে একটা কিছু, এটা তো নিয়ম থাকে না, মানুষের রুজি রোজগার আছে। আজকে বুঝলাম ডিস্ট্রিক্ট কাউন্সিলের জায়গায় ইলিগেল করে আছে, ওটাই লাউ কি করছে, লাউ কিসের জন্য কাটা লাগা, লাউটে বাইর করবার সময় দেওয়া লাগছে। জেনারেটরটা কি ক্ষতি করছে, জেনারেটরটা কেন ড্যামেজ করা হল, জেনারেটরটা বাইর করার সময় দেওয়া লাগছে, এগুলো তো পাবলিক প্রপার্টি। আজকে একটা দোকানদারের মধ্যে 70,000, 80,000, 1 লাখ কোটি ক্ষতি হচ্ছে, এটা জিনিসটা অনুচিত। তো আমি ডেইলি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে গল্প আছি। আজকে আমার ইচ্ছা আছে আপনাদের সাথে থাকি, আপনাদের এই দুঃখের সময় আপনাদের মধ্যে থেকে আমি কথাগুলো নিজ চোখে দেখি। এখন যেহেতু আমি জিনিসগুলো দেখলাম বা বুঝলাম, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সাথে আমি চিফ মিনিস্টার সাহেবের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার কাছে আমি বসিয়ে এই কথাগুলো, যেহেতু আমি এই রাজাবালার, উনি হলে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, আমি হলাম রাজাবালার এমএলএ, তো আমারও কমসে কম আমাদের দুঃখটা ওনার বুঝে নি দরকার। ওই জন্য আমি ইমিডিয়েট, কারণ ওনার সঙ্গে আমি বসতে লিখছি, ডিসি আউট অফ স্টেশন আছে, তথাপি ওনাকে আমি বারে বারে করছি যে এই জিনিসটা প্রপার তদন্ত করা হোক, আর ফিউচারত যাতে এই ধরনের স্কোপ না দেওয়া হয় আইন শৃঙ্খলা এবং আমাদের ভ্রাতৃত্বতা বোধ যেটা আছে আমাদের মধ্যে, এটা নষ্ট করার যাতে ব্যবস্থা না করা হয়। আমার তরফ থাকি আমি ডিস্ট্রিক্ট কাউন্সিলের মধ্যে প্লাস আমাদের অনারেবল চিফ মিনিস্টার সাহেব কনরেড সাংমা সাহেবকে আমি রিকোয়েস্ট করবো, এবং আমি বসবো এটা কি সুফয়সলা বাইর করা যায়, এগুলোর যদি কোনো ইলিগেল স্ট্রাকচার আছে কেমন করে লিগেলাইজ করা বুদ্ধি করা যায়, এগুলো ওনারা সাজেশন দেব। আমাদের যদি কোনো ফিস ফাইন দেওয়া লাগে, কিছু করা লাগে, ওগুলো আমরা নর্মাল ওয়েতে চিন্তা করবো। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কোনোভাবে যদি লিগেল হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে আমাদের দস্তুর মতো অ্যাজ পার র আমাদের রিলোকেশনের জন্য একটু আমাদের ইয়ে করা হোক, আমাদের অ্যাম্পল টাইম দেওয়া হোক, আমরা যাতে একটা রিলোকেশন করার জন্য টাইম পাই। তো এই ধরনের বিভিন্ন বিকল্পগুলো নিয়ে আমি ওনার কাছে বসবো, এবং যেটা আপনাদের সাথে আমিও একমত। আমি মেইনলি এই ঘটনা যে হয়েছে, এই ঘটনাটার বিষয়ে আমি একটা মানে খুব ভালো ধরনের একটা জুডিশিয়াল ইনকোয়ারির জন্য আমারও দাবি থেকে এর মধ্যে আমি, আপনারা আমার উপরে বিশ্বাস রাখেন যে আমি ইনশাল্লাহ আপনাদের হক রক্ষার জন্য যতটুকু সম্ভব আমি চেষ্টা করি আছি এবং করিও থাকবো ইনশাল্লাহ।